আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের স্পোর্টস বিনোদন টাইমে। বাংলাদেশের পেসার সাতক্ষীরা এক্সপ্রেস, বাগেরহাট এক্সপ্রেস নামে খ্যাত মোহাম্মদ রুবেল হোসেনের নিয়ে কথা বলবো আজকে। বাংলাদেশের পেসারদের মধ্যে অন্যতম রুবেল হোসেন, আপনারা সবাই অবগত আছেন। তিনি গতকাল তার ফেসবুক ভেরিফাইড পেজে তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন। এই নিউজটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, দেখেছেন। তারপর আমি ছোট্ট একটু আলোচনা করতেছি, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রুবেল হোসেন বাংলাদেশের পেসারদের মধ্যে অন্যতম একজন পেসার। 135 থেকে 145 কিলোমিটার পার আওয়ারে তিনি বল করতে পারতেন। স্পিড স্টার, তার সব থেকে স্ট্রং জোন ছিল তিনি ইয়র্কার এবং শর্ট বল করতেন, প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করতেন তিনি। 2009 সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হন। তার 2009 সালে তিনি 3 ফরম্যাটেই তার অভিষেক হয় বাংলাদেশ ক্রিকেট টিমে। 2009 সাল থেকে 2016 সাল পর্যন্ত তার ক্যারিয়ারটা একদম ঝকঝকা, কিন্তু ক্যারিয়ারটা সবসময় তিনি একই রকম রাখতে পারেনি, আসা যাওয়ার মাঝখানেই থাকতেন। মাঝখানে তার কিছু সমালোচিত ঘটনা অনলাইনে প্রকাশ হয়, সেজন্য তিনি জেলও খেটেছেন। 2015 সালের ওয়ার্ল্ড কাপের আগে মাশরাফি বিন মুর্তজা, সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ টিমের, তিনি এই রুবেল হোসেনকে জেল থেকে মুক্তি করে তার বিশ্বকাপ স্কোয়াডে এই রুবেলকে অন্তর্ভুক্তি করেন। রুবেল হোসেন কিন্তু সেই প্রতিদান দিয়েছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেই ইংল্যান্ডের সাথে ঐতিহাসিক একটি ম্যাচ। সেই ম্যাচে শেষের দিকে রুবেল হোসেন যা করেছিলেন, বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা এখনো সেটা তাদের চোখে লেগে আছে। শেষের দিকে গুরুত্বপূর্ণ দুইটি উইকেট, জস বাটলার এবং স্টুয়ার্ট বোন, এই দুইটি উইকেট নিয়ে তিনি বাংলাদেশকে জয়লাভ করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ ক্রিকেট এখন পর্যন্ত 2015 সালেই সেরা সাফল্য। 2015 সালে বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বাংলাদেশ টিমের জন্য। রুবেল হোসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার যদি আপনাদের মাঝে তুলে ধরি, 27টি টেস্ট ম্যাচে তিনি 36টি উইকেট নিয়েছেন, 100টি ওডিআইতে তিনি 120টি উইকেট নিয়েছেন এবং 20টি টি-20 ম্যাচে তিনি 30টি উইকেট নিয়ে তার ক্যারিয়ারের জাঁকজমকপূর্ণ রেখেছেন। 2016 থেকে 2019 পর্যন্ত রুবেল হোসেন নিয়মিত হতে পারেননি, আসা যাওয়ার মাঝখানেই ছিলেন, সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তখন নতুন পেসার মোস্তাফিজুর রহমান দলে ইনক্লুড হয়, অন্তর্ভুক্তি হয়। মোস্তাফিজের জন্য রুবেল হোসেন চান্সই পাচ্ছিল না, পেলেও সুযোগ করতে পারেনি, কাজে লাগাতে পারেনি। এক পর্যায়ে তিনি দল থেকে ছিটকে পড়ে যায়। রুবেল হোসেন বাংলাদেশ ক্রিকেটে একটা পোস্টার বয়। তিনি যা করেছেন, বাংলাদেশের টপ পেসারদের মধ্যে তিনি অন্যতম। বিশেষ করে রুবেল হোসেন আমার খুবই পছন্দের একজন পেসার ছিলেন। তার বোলিং অ্যাকশন, তার সব কিছু আমার খুব ভালো লাগতো। আগ্রাসিভ মুভমেন্ট খুবই ভালো লাগতো আমার। আমি তার প্রত্যেকটা বল দেখতাম, একদম চোখে লেগে আছে এরকম মনে হচ্ছে। বন্ধুরা, রুবেল হোসেনকে আপনাদের কেমন লাগে? রুবেল হোসেনের খেলা আপনাদের কেমন লাগতো? রুবেল হোসেনকে বল কেমন লাগতো আপনাদের? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে স্পোর্টস বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।